বিজ্ঞান আজ টাইম ট্রাভেল নিয়ে গবেষণা করছে, কিন্তু হাজার বছর আগে কোরআনে এমন এক ঘটনার কথা বলা হয়েছে যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আপনি কি জানেন ইসলামের ইতিহাসে এমন 7 জন যুবক ছিলেন যারা মাত্র এক রাতের জন্য ঘুমাতে গিয়েছিলেন, কিন্তু ঘুম ভাঙার পর দেখেন পেরিয়ে গেছে 3 শতাব্দীরও বেশি সময়। হ্যাঁ, টানা 309 বছর তারা ঘুমিয়েছিলেন, অথচ তাদের শরীরের একটা পশমও নষ্ট হয়নি। কিভাবে সম্ভব হলো এটা? পবিত্র কোরআনে বর্ণিত গা শিউরে ওঠা এই রহস্যময় গল্পের নাম হলো আসহাবে কাহফ বা গুহাবাসী যুবকদের ঘটনা। তাহলে চলুন আমাদের আজকের গল্পটা দেখে আসা যাক। আসসালামু আলাইকুম, হাবিব ইসলামিক ভয়েস বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা জানবো ইসলামের ইতিহাসের অন্যতম রহস্যময় এক ঘটনা। সময়টা ছিল আজ থেকে বহু প্রাচীনকালে। রোমান সাম্রাজ্যের ইফসুস নগরীতে তখন রাজত্ব করত দাকিয়ানুস নামের এক চরম জালিম ও অহংকারী রাজা। সে নিজেকে ঈশ্বর দাবি করত। নির্দেশ ছিল যারা তাকে ও তার মূর্তিকে উপাসনা করবে না তাদের হত্যা করা হবে। তার এই অত্যাচারে পুরো শহর মূর্তি পূজায় লিপ্ত হয়। কিন্তু এই অন্ধকারের মাঝেও শহরের কয়েকজন যুবক ছিলেন ব্যতিক্রম। তাদের অন্তরে মহান আল্লাহ হেদায়েতের আলো জ্বালিয়েছিলেন। তারা বুঝেছিলেন এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। তারা গোপনে আল্লাহর ইবাদত করতেন। কিন্তু একসময় গুপ্তচরদের মাধ্যমে জালিম রাজা এই যুবকদের সত্য ধর্মের কথা জেনে যায়। রাজা খুব চরম ক্ষুব্ধ হয় এবং ধর্মত্যাগের জন্য তাদের কিছুদিন সময় বেঁধে দেয়, অন্যথায় মৃত্যুদণ্ডের হুমকি দেয়। নিজেদের ঈমান বাঁচাতে এই যুবকেরা এক যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন। রাজপ্রাসাদের আরামায়েশ ছেড়ে রাতের অন্ধকারে তারা পালাতে শুরু করলেন। পথিমধ্যে কিত্তমির নামের একটি কুকুরও তাদের সঙ্গী হলো। তারা পাহাড়ের এক বিশাল ও অন্ধকার গুহায় আশ্রয় নিলেন। ক্লান্ত যুবকেরা গুহায় বসে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমাদের রব, আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্য সঠিক পথ সহজ করে দিন। এরপর তারা সেই গুহাতেই গভীর ঘুমে তলিয়ে গেলেন, আর তাদের কুকুরটি গুহার মুখে সামনের 2 পা বিছিয়ে পাহারাদার হয়ে শুয়ে রইল। শুরু হলো এক মহা রহস্য। আল্লাহ তাআলার অলৌকিক কুদরতে দিন যায়, মাস যায়, বছর যায়, এভাবেই একসময় শতাব্দী পেরিয়ে যায়। আল্লাহ তাদের ডানে বামে পাশ ফিরিয়ে দিতেন, যাতে একভাবে শুয়ে থাকার কারণে শরীর মাটিতে পচে নষ্ট না হয়। গুহার অবস্থান এমন নিখুঁত ছিল যে সূর্যের রোদের তেজ গায়ে পড়তো না, কিন্তু আলো বাতাস ঠিকই প্রবেশ করত। কেউ যদি গুহার পাশ দিয়ে যেত এবং তাদের দিকে তাকাতো, তবে ভয়ে শিউরে উঠত। এভাবেই কোনো খাবার ও পানি ছাড়া কেটে যায় দীর্ঘ 309টি চন্দ্র বছর। অবশেষে আল্লাহ তাদের ঘুম ভাঙালেন। জেগে উঠে তারা চোখ কচলাতে লাগলেন। ভাবলেন হয়তো মাত্র একদিন বা দিনের কিছু অংশ তারা ঘুমিয়েছেন। টানা ঘুমের কারণে তাদের প্রচন্ড ক্ষুধা লেগেছিল। তাই তারা একজনকে কিছু রূপার মুদ্রা দিয়ে বাজারে পাঠালেন খাবার আনতে। কিন্তু সেই যুবক শহরে পৌঁছাতেই একেবারে হতবাক। পুরো শহর বদলে গেছে। মানুষজন, পোশাক, বাড়িঘর সবকিছু তার অচেনা। তারপরে সে একটি দোকানে খাবার কেনার জন্য পকেট থেকে পুরনো সেই মুদ্রাটি বের করে দিতেই দোকানদার চমকে উঠল। খবরটি বাতাসের বেগে ছড়িয়ে পড়ল। তৎকালীন শাসক ছিলেন একজন ন্যায়পরায়ণ রাজা। তিনি যুবকদের কথা জেনে বিস্মিত হলেন। তিনি বুঝলেন এটি আল্লাহর এক বিশাল নিদর্শন। মৃত্যুর পর পুনরুত্থান যে সত্য, আল্লাহ সেটাই পুরো পৃথিবীকে প্রমাণ করে দেখালেন। এরপর রাজা ও শহরের মানুষ সম্মান জানাতে গুহায় গেলেন, আর তখনই আল্লাহর ইচ্ছায় যুবকেরা চিরদিনের জন্য মৃত্যুর কোলে ঢলে পড়লেন। প্রিয় দর্শকবিন্দু, আসহাবে কাহফের ঘটনা শেখায় কেউ সত্যের উপর অটল থাকলে আল্লাহ তাকে রক্ষা করেন। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এমন আরো ইসলামিক ঘটনা জানতে হাবিব ইসলামিক ভয়েস বাংলা চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। মহান আল্লাহ আমাদের সবাইকে ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ হাফেজ।